দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ঘোষণা হলো মানবতা বিরোধী মামলার পলাতক আসামি শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম মামলার রায়ের দিন। আর মাত্র ৩টা দিন, তারপরই জানা যাবে নির্বাহী ক্ষমতার শিখরে থেকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নিরীহ প্রায় ১৪০০ মানুষকে হত্যার যে অভিযোগ তা কতটা প্রমাণিত হলো, কিংবা এর শাস্তি কি। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তারিখ ঘোষণার জন্য বসা জনাকীর্ণ আদালতে উপস্থিত হয় সব পক্ষ। উপস্থিত মামলার একমাত্র গ্রেপ্তার আসামি এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, প্রসিকিউশন পক্ষ, রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সহ সবাই। প্রতিবেদন দাখিল থেকে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন, অভিযোগ গঠন, সাক্ষীদের জবানবন্দি ও জেরা, অবশেষে যুক্তিতর্ক, সব আইনি প্রক্রিয়া শেষে তারিখ ঘোষণার এদিন তেমন আনুষ্ঠানিকতা ছিল না ট্রাইব্যুনালে। সংক্ষিপ্ত আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার ঘোষণা করে দেন রায়ের তারিখ। বলেন, আগামী সোমবার ১৭ই নভেম্বর ঘোষণা করা হবে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপির বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধ মামলা ২ এর রায়। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। এরপরই ব্রিফ করেন প্রসিকিউশন টিম। বলেন, তারা আশা করেন যে কোনো ধরনের গণহত্যার পথ রুদ্ধ করতে ট্রাইব্যুনাল সুবিবেচনা প্রসূত রায় দেবেন। ১৭ই নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে, তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি। জেরার প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে বিভিন্ন সাক্ষীদের কাছ থেকে আমি বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য সাক্ষীর মাধ্যমে আনতে সক্ষম হয়েছি। সব কিছু মিলিয়ে দালিলিক সাক্ষ্য, সেসব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দালিলিক সাক্ষীর উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি। সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। সংবাদ সম্মেলনে এই রায়কে কেন্দ্র করে চলমান নাশকতা ও প্রশ্ন আপত্তি নিয়েও কথা বলেন তাজুল ইসলাম। সরাসরি যদি কেউ বিচার প্রক্রিয়াকে বানচালের জন্য কোনো হুমকি দেন, কোনো কার্যক্রম করেন, ডেফিনেটলি সেটা আদালতের প্রতি, আদালতের প্রসেস, আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল হবে। আর যে জাতি ঐক্যবদ্ধ থাকে, জনগণ যখন জেগে থাকে, সেই দেশের ভাগ্য নিয়ে সেই দেশে নৈরাজ্য করার সাহস, শক্তি কারোরই কোনোদিন ছিল না, হবেও না। অগ্রগতির দিক থেকে জুলাই-আগস্ট গণহত্যার বিচারে গেল বছরের অক্টোবরে পুনর্গঠিত ট্রাইব্যুনালের জন্য এটি মূলত প্রথম মামলা। এর ৩ আসামির বিরুদ্ধে গণহত্যার পরিকল্পনা, প্ররোচনা ও নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। ১৪ জুলাই গণভবনের সংবাদ সম্মেলনে ছাত্র জনতাকে রাজাকারের নাতিপুতি বা রাজাকারের বাচ্চা বলা, হেলিকপ্টার থেকে গুলি ও মরণঘাতী গুলির নির্দেশের টেলিফোন কথোপকথন, চাংখারপুল হত্যাকাণ্ড, সাভারে গুলি করে লাশ পুড়িয়ে দেয়া এবং রংপুরে আবু সাইদকে খুব কাছ থেকে গুলি করার ঘটনাগুলোকে শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ ও প্রমাণ হিসেবে উপস্থাপন করেছে প্রসিকিউশন পক্ষ। গণঅভ্যুত্থান দমনে যে হত্যাযজ্ঞ, তার বিচারের জন্য দায়েরে মামলার ৩ আসামির ২জনই পলাতক এবং শোনা যাচ্ছে তারা প্রতিবেশী ভারতে অবস্থান করছেন। এ অবস্থায় এই মামলার রায় ঘোষণা হলে কি প্রতিক্রিয়া দেখায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং প্রতিবেশী ভারত, সেটিও আলোচনায় থাকবে সামনের দিনগুলোতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আজহার লিমন, এখন, ঢাকা।